ভগবান এবং গুরু কৃষ্ণ যোগমায়া পূর্ণমাসী যদি কৃপা করে আমাদের চোখের সামনে যে পর্দা ফেলা আছে এটি যদি সরিয়ে নেন, তখন আমরা ধামের স্বরূপ সরিব নয়নে, হইব রাধার দাসী। তো এই খেলন বন আমরা শুনেছি গুরু বৈষ্ণবের মুখে, এই ব্রজমণ্ডল 84 কোষ, 12টি বন আর 12টি উপবন। খেলন বন একটি উপবন। আজকের আপনাদের 4-5টা বন উপবন দর্শন হবে। তো এই উপবন খেলন বনে এখানে ভগবানের লীলাস্থলী, বিশেষ করে গোচারণ স্থান। পরম পূজ্যবাদ নিত্যলীলা ছিল নারায়ণ গোস্বামী মহারাজ যখন 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে এই স্থানে এসে হরিকথা বলতেন, সে সমস্ত দিন কোথায় গেল আমাদের। এইখানে মহারাজ বলছেন যে কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। এই ব্রজমণ্ডলের মধ্যে অনেকে মুখে মুখে সমালোচনা, নিন্দা, বিশেষ করে শ্রীমতী রাধারানীকে নিয়ে, রাধারানী অসতী, এইরকম কিছু এখানে যারা সতী বলে মনে করেন তারা ঘোষণা করতেন যে রাধারানী এক অসতী। তো ভগবান একদিন ভগবান শ্রীকৃষ্ণের আপনারা উন্নতি না অনেক ডাক্তার বলতে এসছে, অনেক ঔষধাদি খাওয়ানো হয়েছে, কোনটাই শিরোপীড়া কমছে না। তখন যশোমতী মা ভীষণ ভাবে চিন্তিত হয়ে গেলেন, ছেলের এই অবস্থা কি করা যায়। তো ভগবান ইচ্ছা করলে ওই কৃষ্ণই আর একটি বৈদ্য রূপে তিনি এখানে এসে বলছেন, এ তো অবস্থা খুবই খারাপ, একটি মাত্র উপায় আছে, যদি আপনারা করতে পারেন তাহলে সম্ভব হবে। সেটি কি না, সহস্র ছিদ্র এক মাটির পাত্র দরকার। আর এই মাটির পাত্রে সকলে জল আনতে পারবে না। যারা এখানে মহাসতী ব্রজমণ্ডলের মধ্যে, সেই যদি যমুনার থেকে এই জল নিয়ে আসে তাহলে কিন্তু জল সেই জলের দ্বারা আমি এই ঔষধ আমি বেটে মস্তকে দিলে তাহলে সেরে যাবে। এরকম ভাবে তখন তো একদম আনন্দে বিভোর হয়ে সকলে যেতে, জটিলা সব থেকে বড় সতী, তো জটিলা প্রথম গেলেন জল আনতে, এক বিন্দু জল কিন্তু ফিরে আসলো না। পরবর্তী কটিলা গেলেন, সেও একটু জল ফিরে আসলো না। যত যত মহাসতী বলে ঘোষণা করতেন তারা নিজেকে, তারা কিন্তু কেউ আর জল আনতে পারলেন না। লাস্টে বললেন যে রাধারানী কেন বাকি থাকবে, সে যা। সকলে তখন বলছে জটিলা পারলো না, কুটিলা পারলো না, এত এত সমস্ত মহাসতী নারী তারা পারলো না, আর রাধারানীর কলঙ্কিনী তিনি আনবেন জল, আর সেই জলে কৃষ্ণের রোগ সারবে, এ তো সম্ভব নয়। তখন বলে দেখো তো যাক একবার। তখন রাধারানীর হাতে সিটি দিলেন। রাধারানী যখন ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করছেন আর তার রূপ গুণ লীলা তার স্মরণ করে বলছেন, হে প্রভু, আজকে তো তুমি মহা পরীক্ষার স্থলে ফেলেছ। এই সহস্র ছিদ্র কলসিতে কোনোদিন জল আনা যায়? তো তুমি তোমার ভক্তের যদি মান রক্ষা করো তবেই সম্ভব, নইলে কেউ সম্ভব নয়। তখন দেখছেন যমুনায় গিয়ে ছোট ছোট অবস্থা, চোখে জল এসে গেছে রাধারানী। আর রাধারানী দেখছেন যে প্রত্যেকটি ছিদ্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। জল ভরবে কি করে? জল যখন ভরে নেওয়া হলো, এক বিন্দু জল আর পড়ছে না, সমস্ত জল কলসি ভরা তিনি নিয়ে আসলেন।
আর সেই জল দিয়ে আর কিছু গাছের পাতা টাতা ঘষে নিয়ে আর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে লাগিয়ে দেওয়া হলো। একটু পরে জিজ্ঞাসা করে শিরোপীড়া কমেছে তো? বলছে হ্যাঁ, এখন আমার শিরোপীড়া কমে গেছে। তখন থেকে ঘোষণা হলো যে রাধারানী যদি সতী থাকে, এই ব্রজমণ্ডলের মধ্যে একমাত্র রাধাই সতী। সকলের কাছে অসতী নামে ঘোষণা ছিল রাধারানী, তিনি সতীতে ঘোষণা। কিবা যদি সতী কিবা নিজ জাতি, যে হরি নাহি ভজে তবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া গৌরব নরকে মজে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে গেলেই সতী নষ্ট হয়ে যায়। এই ভাবনা চিন্তা যাহাদের মধ্যে, তারাই হলো যথার্থ অসতী। শাস্ত্রে বলেছে সতীকে উত্তম কে আসমান মাহি, স্বপ্নে না আন পুরুষ দর্শন নাহি। যার স্বপ্নের মধ্যেও অন্য দ্বিতীয় কোন পুরুষ ভবনে বলে যারা চিন্তাও করে না, তিনি হলো জাগতিক বিচারের সতী। কিন্তু যদি সে ঈশ্বর আরাধনা না করে, কৃষ্ণ আরাধনা না করে, তাহলে সে সতীর কোনো মূল্য নাই। যেমন যদি ধর্ম অবলম্বন করে যদি ঈশ্বরের আরাধনা না করে, তাহলে তার আরাধনায় যেমন তার কোনো কিছু কার্যকরী হয় না, ঠিক সেই প্রকার সতী নারীর লিস্টে নাম আমরা যে দেখতে পাই অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী তথা জাগতিক বিচারে যদি মনে করা হয় যে মহাসতী, তাহলে আমাদের দৃষ্টিতে দেখা যায় অহল্যা, তাকে তো দেবরাজ ইন্দ্র নষ্ট করতে এসেছিলেন, তাহলে তার প্রথম নাম তার মধ্যে কেন আছে? দ্রৌপদী তার পঞ্চপতি, শোনা যায় নাকি কর্ণের প্রতি তার একটা দৃষ্টি ছিল, তিনি যেন পতি হলে ভালোই হতো। তাহলে তারা, তারও তো ভাই, এই তো সুগ্রীবের পত্নী, কিন্তু বালি তাকে হরণ করে নিয়েছিল। তথাপিও এদেরই লিস্টে নাম আছে শাস্ত্রে। কেন না এরা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, গোবিন্দ ছাড়া জানে না। যারা গোবিন্দকে পতিত ভাবে আশ্রয় নিয়েছে, এরাই হলো এই জগতের মহাসতী। যাই হোক।